কথায় আছে অন্ধভক্তি, আর এই কথার সাথেই মিল করে মহাশিবরাত্রির দিন কালনা 108 শিব মন্দিরে দেখা মিলল মহাদেবের এক জন্মান্ধ ভক্তের। বয়স 40-এর শেফালি ঘোষের বাড়ি কালনা 1 নম্বর ব্লকের নিফুজি সংলগ্ন গোয়ারা এলাকায়। শেফালি দেবীর বোন জানান, তার দিদি ছোটবেলা থেকেই চোখে দেখতে পান না। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। কথায় বলে ভক্তের ভগবান। জ্ঞান হওয়ার পর থেকেই দৃষ্টিহীন শেফালি দেবী চোখের দৃষ্টি ফিরে পাওয়ার আশায় প্রতি বছর আসেন কালনার 108 শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। শেফালি দেবী হয়তো 108 শিব মন্দিরের সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারেনি। দেবাদিদেব মহাদেবের রূপও হয়তো কখনো দেখতে পায় না। তার কাছে গোটা বিশ্বই অন্ধকার। তবুও প্রতিবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় প্রতি বছর আসে 108 শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। শেফালি দেবীর বোন সংবাদ মাধ্যমের দ্বারা জানান, চোখের ডাক্তার বলেছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি যোগদান করেন তার দিদিকে, তাহলে হয়তো বিশ্বশক্তি ফিরে পাবেন। কথায় বলে ভগবানের প্রতি ভক্তের অন্ধবিশ্বাস, ঠিক তেমনি আজ দেখা মিলল তেমনি এক অন্ধ ভক্তের, যার নাম শেফালি। সে দীর্ঘ কয়েক বছর ধরে, এক কথায় বলতে গেলে সে জন্মান্ধ। সে কিন্তু প্রতি বছর এই 108 শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসে তার একটি আশা, ভগবান যদি তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। এই দৃষ্টিশক্তি ফেরানোর আশায় সে প্রতি বছর সুদূর গ্রাম থেকে না দেখতে পাওয়া সত্ত্বেও কিন্তু কালনার এই 108 শিব মন্দিরে আসে ওই শেফালি শিবের মাথায় জল ঢালতে। আপনি আজকে কোথায় এসেছেন? 108টা মন্দিরে জল ঢালতে এসেছি। আচ্ছা, আপনি তো চোখে দেখতে পান না? হ্যাঁ। চোখে দেখতে পান না, ছোট থেকেই? ছোট থেকেই। কিভাবে এলেন? ওই তো বোন নিয়ে আসছে সঙ্গে করে। কিসে করে এলেন? বাইকে। এই যে জল ঢালছেন, কোনো অসুবিধা হচ্ছে না? হাঁটা চলা করতে? হ্যাঁ, হচ্ছে, অসুবিধা একটু হালকা হচ্ছে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। ঠাকুরের কাছে কি চাইলেন? ঠাকুরের কাছে চাইলাম যে আর জন্মে যেন আমি চোখ দাও, ঠাকুর আমি যেন দেখতে পাই, হাঁটতে চলতে পারি। এখন কিছু দেখতে পান না? ওই হালকা ঈশ্বর দেখতে পাই, বেশি ভালো দেখতে পাই না। কোথা থেকে এসেছেন? আমি এসেছি গোয়ারা থেকে। শারীরিক অসুবিধা মানে ও ভালো চোখে দেখতে পায় না, হ্যাঁ, নজর হয় না ভালো, হাঁটা, ওই জন্য ওকে সঙ্গে করে আমি 108 মন্দিরে এসেছি নিয়ে। মানে চোখে কি দেখতেই পায় না? না। আচ্ছা, এই যে 108 শিব মন্দিরে এসেছে, শিব ঠাকুর এগুলো কিছু উপলব্ধি করতে পারছে না, হালকা। প্রতি বছরই আসেন? হ্যাঁ। তো উনি কি চাইলেন এবং আপনি কি চাইলেন ঠাকুরের কাছে? আমি চাইলাম যেন আর এর পরের জন্মে যেন আমার দিদি চোখে দেখতে পায়। সংবাদ মাধ্যমের মধ্যে জানাচ্ছি, যদি কেউ আমার দিদিকে চোখ দান করে তাহলে আমি এটাই সমর্থনে জানাচ্ছি, তাহলে দিদি দেখতে পাবে, জানি আমার দিদি দেখতে পাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ।